একজন বেলুন বিক্রেতা বাজারে বেলুন বিক্রি করছে, লাল, হলুদ, সাদা নানান রঙের বেলুন উড়াচ্ছে। তো পিছন থেকে একটা ছোট্ট বালক এসে ওই ব্যক্তির লুঙ্গি ধরে টানছে, বলছে, আঙ্কেল আপনি তো বিভিন্ন রকম বেলুন উড়াচ্ছেন, কালো বেলুন কি উড়ে? কালো বেলুন, আপনি হলুদ, লাল, সাদা বেলুন উঠতেছে, কালো বেলুনে কি উড়ে? তখন ওই ব্যবসায়ী ছোট বাচ্চার দিকে ফিরে তাকিয়ে বলছে, বাবা হ্যাঁ, কালো বেলুন তো উড়ে, বলে রংটা ম্যাটার না, বেলুন কোনটা কালো, কোনটা সাদা, কোনটা নীল, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার না। তো ম্যাটার কি? বলে বেলুনের ভেতরে যে হিলিয়াম গ্যাস, যে গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, দ্য ম্যাটার ইজ হিলিয়াম গ্যাস। এটা মূল কারণ হচ্ছে হিলিয়াম গ্যাস। তুমি যে কালারের বেলুন হোক না কেন, সেখানে যদি গ্যাস ভরে দাও বেলুনটা উড়ে যাবে। তো ঠিক তদ্রূপভাবে সন্তান যেমনই হোক না কেন, হোক ছেলে হোক মেয়ে, হোক সুন্দর হোক বিশ্রী, দেখতে যেরকম হোক না কেন, হাইট যেরকম হোক না কেন, ওয়েট যেরকম হোক না কেন, তার মধ্যে যদি ওই হিলিয়াম গ্যাস ঢুকিয়ে দিতে পারেন, যে ধৈর্য, সহনশীলতা, চেষ্টা এবং উন্নত মন মানসিকতা, পজিটিভিটি, এগুলো যদি বাচ্চার ভেতর আপনি ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন আপনার বাচ্চা বেলুনের মতো করে উঠছে, সে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে নেবে। এজন্য প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্তান তৈরি করার প্রথম জায়গা হচ্ছে ঘর। কথায় আছে, এডুকেশন বেগিনস অ্যাট হোম। পড়াশোনা শুরু হয় প্রথমত ঘর থেকে। কথা বলেন ঠিক কিনা? পড়াশোনা শুরু হয় কোত্থেকে? ঘর থেকে। মা বাবা সন্তানের জন্য প্রথম শিক্ষক। এজন্য আমাদেরকে এই পারিবারিক শিক্ষাটা দিকে নজর দেওয়াটা জরুরি। অ্যারিস্টটল বলেছিলেন যে, গিভ মি এ চাইল্ড আনটিল হি 7 আই উইল শো দ্য ম্যান। অ্যারিস্টটল বলেছিলেন, আমাকে 7 বছরের একটা বাচ্চা দাও। আমরা সবাই ওই নেপোলিয়নেরটা উক্তিটা জানি, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন, গিভ মি এ চাইল্ড আনটিল হি ইজ 7 আই উইল শো দ্য ম্যান। আমাকে একটা 7 বছরের বাচ্চা দাও, এই বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ করে তোমাদেরকে দেখিয়ে দেব। মানে সন্তান তৈরি করার প্রথম জায়গা হচ্ছে ঘর। এজন্য আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, সন্তানদেরকে সময় দেবেন, ভালো ব্যবহার করবেন, পজিটিভিটি শিক্ষা দেবেন তাদেরকে সবসময় পজিটিভিটি, উৎসাহ, উদ্দীপনা, ধৈর্য এবং চেষ্টা শিক্ষা দেবেন। চেষ্টার মাধ্যমে যে সব কিছু হয় এটা জানান দেবেন।